ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকে জিলকদের চাঁদের প্রথম জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আসার তৌফিক দান করছেন। এই জন্যে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে আরও শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করে, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আমাদেরকে শক্তি সমর্থ দিয়ে আল্লাহ পাক তার ঘর পর্যন্ত হাজির করে দিলেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করলে, নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক নেয়ামতকে বাড়িয়ে দেন। আর যদি নেয়ামতের নাশকরি করা হয়, শক্তি থাকা সত্ত্বেও, সমর্থ থাকা সত্ত্বেও, নেয়ামত পাওয়ার পরেও, তখন আল্লাহ তাআলা কী করেন? নেয়ামতকে উঠে আনেন। আমাদের শক্তি এটা আল্লাহ পাকের নেয়ামত কিনা? আমাদের হায়াত আল্লাহ পাকের নেয়ামত কিনা? তাহলে আমাদের হায়াতও আল্লাহর নেয়ামত, আমাদের শক্তিও আল্লাহর নেয়ামত, আমাদের সময়ও আল্লাহর নেয়ামত। তা আল্লাহ তাআলাই সময় দিয়েছেন, আল্লাহ তাআলাই শক্তি দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় সুযোগ করে দিয়েছেন এমনভাবে যাতে করে আমরা অন্যদের মতো গাফেল না হয়ে থাকতে পারি, গাফেল না হয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন। এই জন্যে মহান মনিবের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ।
অনেক কাজ শক্তি থাকার সত্ত্বেও যেমন করা সম্ভব হয় না, সমর্থ থাকা সত্ত্বেও তেমন করা সম্ভব হয় না। আবার সুযোগ থাকা সত্ত্বেও করার সুযোগ হয় না। তার কারণ হলো যে আল্লাহ তাকে দিয়ে ওই কাজ করাবেন না। ভালো কাজ করতে গেলে, নেক কাজ করতে গেলে, আল্লাহ পাকের হুকুম পালন করতে গেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলতে গেলেও যোগ্যতার প্রয়োজন আছে। কি বলেন, যোগ্যতার প্রয়োজন আছে না? যোগ্যতার প্রয়োজন আছে। সে যদি কাজের যোগ্য না হয়, আল্লাহ যদি পছন্দ না করেন, তাহলে তাকে দিয়ে ওই কাজ আল্লাহ করান না। যাকে আল্লাহ তৌফিক দেন আর সুযোগ করে দেন, ওইরকম বিবেক আল্লাহ তাআলা দান করেন, তার দ্বারাই কেবল ওই ভালো কাজগুলো, শরীয়তসম্মত কাজগুলো, আল্লাহর হুকুমগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করার সুযোগ হয়, তৌফিক হয়। আল্লাহ পাক যে আমাদেরকে এই সুযোগ করে দিলেন, এই জন্যে মহান মনিবের দরবারে আমরা শুকর আদায় করে নিলাম। কারণ আকাশ আর জমিনের মালিক হলো মাত্র একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামা হাকিমের মধ্যে বলছেন, তার থেকে বড় জালিম কে হতে পারে যে ঈমান আনার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও কুফরি করেছে, দ্বীনকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, রাসূল পাকের আদর্শকে অস্বীকার করেছে। তার থেকে বড় জালিম আর কে হতে পারে? তাহলে আমরা কোরআনের উপরে বিশ্বাস রাখার কারণে, আল্লাহর ও তার রাসূলের উপরে বিশ্বাস রাখার কারণে, আল্লাহর বিধানগুলোর উপর বিশ্বাস রাখার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত হাজির হওয়ার সেই সুযোগ আর ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার নবী, আমাদের নবী, আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে তৈরি করছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে হাজারো দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠাবেন। যত পয়গাম্বর আসছে সকল পয়গাম্বরের কাছে তার সুসংবাদ দিয়ে দিয়েছেন, খবর দিয়ে দিয়েছেন। খবর দিয়ে মেহমান আসছে পৃথিবীতে, প্রধান মেহমান আসছেন পৃথিবীতে। এসে যখন সারা পৃথিবীর কাফেরদের সামনে একদিন একদিন করে বড় হতে শুরু করলেন, সবাই পৃথিবীর এতগুলো নিদর্শন কোনো দিকে আর তাকায় না, শুধু একজনের দিকে ফলো করে। এই পৃথিবীতে যেই মহামানবটা আসলেন, তার চরিত্র কেমন, তার আদর্শ কেমন, তার চলাফেরা কেমন, সকলের কাছে খবর হয়ে গেছে। এই লোকটাই হলো সবচাইতে সম্মানিত এবং দামি, তার কথার কোনো নড়বড় হয় না। সবাই ফলো করতে শুরু করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তের মুজিজার ধারাকে এমনভাবে জারি করে দিলেন, রাখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলতেন, কাফেরেরা কাফের হওয়া সত্ত্বেও মানতে বাধ্য হতো। কি হতো? বাধ্য হতো। এবং কোনো বিচার ব্যবস্থার ফয়সালা যদি নাও দিতে পারতেন, তাহলে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার সমাধান নিতেন। সুবহানাল্লাহ। হুজুর যেই সমাধান দিতেন, ওই সমাধান তারা মেনে যাইতেন। যেই সিদ্ধান্ত দিতেন, ওই সিদ্ধান্তই তারা মেনে যাইতেন। এই লোকটি যখন আরও বড় হতে শুরু হলো, যখন আল্লাহ তাআলার হুকুমে বিবাহ শাদী করলেন, কাফেরেরা ওনার কন্যা সন্তানদেরকে
তাদের ছেলেদেরকে বিবাহ করানোর জন্য পাগল হয়ে গেছিল। এক পর্যায়ে আবু লাহাবের সন্তানদের কাছে আল্লাহর হাবিব 2 কন্যা সন্তানকে বিবাহ দিলেন। এত সুন্দর সম্পর্ক, আত্মীয়তার বন্ধন থাকা সত্ত্বেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও পৃথিবীর মানুষেরা, আমি শুধু তোমাদের কাছে একজন মানব হয়ে আসি নাই, আমি আসছি তোমাদের কাছে মহামানব হয়ে, আখিরি জামানার নবী হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার উপরে তোমরা ঈমান আনো, আর যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন তার উপরে তোমরা ঈমান আনো। এতটুকুন কথা যখন প্রচার শুরু করলেন, তাম দুনিয়ার সমস্ত কাফেরেরা, নিকটতম আত্মীয় স্বজন তখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে হয়ে গেল এবং আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো, শত্রুতা করতে শুরু করলো, দুশ্মনী করতে শুরু করলো। তাহলে বিশ্ব নবীর চাইতে দামি মানুষ এই পৃথিবী কি আসছে? আর আসবে? কিয়ামত পর্যন্ত আর আসবেন না। সেই রসুলের যদি শত্রুতা আমি করতে পারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার কারণে তাম পৃথিবীব্যাপী ওই কালিমার উপরে যারা ঈমান আনছে এবং আনবে, এক শ্রেণীর কাফের মুশরিক বেঈমান মুনাফিকেরা তাদেরও শত্রু হয়ে দাঁড়াবে এবং হচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করার কারণে, আল্লাহর হাবিবের কালিমা না গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আবু লাহাবকে যেইভাবে ধ্বংস করে দিলেন, আবু জাহেলকে যেমনি ধ্বংস করে দিলেন, মুগীরাকে যেমনি ধ্বংস করে দিলেন, উতবা সাইবাকে যেমনি ধ্বংস করে দিলেন, আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতায় তিনি বলতে চান, কিয়ামত পর্যন্ত যত কাফের এমনিভাবে আসবে, আমার ইমানদারদের সঙ্গে বেয়াদবি করবে, আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, আমার সংবিধানকে অস্বীকার করবে, আমার হাবিবের আদর্শকে অস্বীকার করবে, মানবে না, আমি এমনিভাবে কিয়ামত পর্যন্ত আমি ওই সব বেঈমানগুলোকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু শুধু আবু লাহাব ছিলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আবু লাহাবের স্ত্রীও ছিলেন। তিনি জাট থেকে, জঙ্গল থেকে কাঁটাযুক্ত লাকড়িগুলো এনে এনে আল্লাহর হাবিবের চলার পথে এবং ঘরের দরজার মধ্যে বিছাইয়া দিতেন, আল্লাহর হাবিব যাতে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে বিতে আর কষ্ট পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে এই কথাও জানাইয়া দিলেন যে আমি শুধু আবু লাহাবকে ধ্বংস করব না, বরঞ্চ আবু লাহাবের ধন সম্পদ, সন্তান সন্ততি, আবু লাহাবের স্ত্রী সুদ্ধা আমি ধ্বংস করে দিলাম। নাউযুবিল্লাহ। ধ্বংস কেমনে হবে? দুনিয়াতে সে ধ্বংস হবে এবং আখিরাতেও সে ধ্বংস হবে। এবং আবু লাহাব যখন জাহান্নামে যাবে, আবু লাহাবের স্ত্রী তখন জাহান্নামের লাকড়িগুলো সংগ্রহ করে করে তার স্বামীর উপরে নিক্ষেপ করবে, যাতে আগুন আরো বেশি করে ধরতে পারে। নাউযুবিল্লাহ। এবং আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে মণিমুক্তার অনেক বিশাল দামি একটি হার ছিল, সে হার নিয়ে অহংকার করত, এই গলার শিকল নিয়ে অহংকার করত যে আমি এই আমার এত দামি হার তোমরা দেখতেছ, এই সম্পদ বিক্রি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে যাব, তোমরা আমাকে ঠেকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন কথার কারণে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে সেই কথাটাকেও তুলে ধরলেন যে আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে যেই মণিমুক্তার খচিত হার ছিল,
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জাহান্নামে দিবেন, তখন তার খেজুর গাছের আশের মতো এরকম শক্ত আড়যুক্ত একটা রশি জাহান্নামের তার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। শক্তির কর বাহাদুরি, রূপের কর গুমান বাড়ি, অর্থের কর তকাব্বুরি, কথায় কথায় অহংকার। আহারে মন নিশির সফন ভাঙবে 2-4 দিনের পর। ও তুই কি দিয়ে কি নিয়ে গেলি, জমা খরচ হিসাব কর। তুমি আজকে শক্তির বাহাদুরি করো, রূপের অহংকারী করো, অর্থের তাকাব্বুরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সবগুলো তো নিঃশ্বাস হয়ে যাবে। যে যত বেশি অহংকারী হবে আমি তা আমার শাস্তি তাকে তত বেশি দেওয়ার জন্য নির্দেশ করলাম। যে যত বেশি অহংকারী করবে শক্তির, অহংকারী করবে সামর্থ্যের, অহংকারী করবে রূপের, অহংকারী করবে ক্ষমতার, তাকে তত বেশি শাস্তি আল্লাহ তাআলা দেওয়ার জন্য মজুদ রাখছেন। রাখছেন কি রাখেন নাই? রাখছেন। এই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? চাচা ছিলেন। কি ছিলেন? চাচা ছিলেন। আব্দুল মুতালিবের 10 জন পুত্র ছিলেন। এই 10 জন পুত্রের মধ্যে আবু লাহাব ছিলেন অন্যতম এবং সৌন্দর্যের দিক থেকে খুব চমৎকার চেহারার অধিকারী। তার রূপের এবং চেহারার দিক থেকে নির্ণয় করে তাকে ডাকা হতো আবু লাহাব। আর আবু লাহাবের স্ত্রীকে বলা হতো উম্মে জামিল। কেন বলা হতো উম্মে জামিল? এই জন্য বলা হতো আবু লাহাবের ন্যায় তার শারীরিক গঠনও সুন্দর কাঠামোর কারণে তার উপাধি হিসাবে তাকে জামিল বলা হতো বা জামিলা। তারও আরেক নাম ছিল। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে 3 শ্রেণীর ছিল। এক শ্রেণীর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করত, ভালোবাসত, তার জন্য জানমাল সব দিতে তৈরি থাকতো এবং তার জন্য জানমাল দিয়েছেনও। যেমন আবু তালেব, শিয়াবে আবু তালেবের মধ্যে জেলখানায় 3 বছর 3 মাস অথবা 3 বছর 3 মাস 10 দিন, এতটুকুন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটালেন যাতে আল্লাহর হাবিবকে কেউ কোনো ক্ষতি না করতে পারে, আল্লাহর হাবিবের কষ্ট যাতে না হয়, আল্লাহর হাবিবকে কেউ কষ্ট দিতে না পারে। এই জন্যে সে তার অর্থ খরচ করছেন, নিজের জান দিয়াও কি করছেন? সহযোগিতা করছেন। কিন্তু ঈমান নসিব হয় নাই। কি নসিব হয় নাই? ঈমান নসিব হয় নাই। আরেকজন হলো, আরেক ধরনের হলো আল্লাহর হাবিবকে মহব্বতও করছেন, ঈমানও আনছেন। যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনিও চাচা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি করছেন? ঈমান আনছেন, মহব্বতও করছেন। আবার আরেক শ্রেণীর ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকেই শত্রু ছিলেন, বিরোধিতা করছেন এবং বিরোধিতা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই 3টা কথা দিয়া আল্লাহ তাআলা এই কথা শিক্ষা দিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে তার রক্তের আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত হেদায়েত দেই নাই। আমি আমার রসুলকে অস্বীকার করার কারণে, আমার কালিমাকে অস্বীকার করার কারণে, আমার সংবিধানকে অস্বীকার করার কারণে, সুতরাং কিয়ামত পর্যন্ত এরকম যারা আসবে আমি তাদেরকেও হেদায়েত দিব না। আর আমার কোরআনের সঙ্গে, দিনের সঙ্গে, দিনওয়ালাদের সঙ্গে, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করবে আমি তাদেরকে শত্রু হিসাবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে ওই বংশধরকে চিহ্নিত করে দিব এবং কবরেও আমার শত্রু থাকবে, হাসরের ময়দানে সে আমার শত্রু হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর মাঝখানে আমি খানা কাবাকে নির্মাণ করলাম। আরে খানা কাবার হাতিমে বসে আল্লাহর হাবিব
যখন দ্বীনের প্রচার করতেছেন সর্বপ্রথম গড় হলো খানা কাবা। সেই খানা কাবার হজ করার জন্য তখনও মানুষের আসতো। যখন আসতো আবু লাহাব গিয়ে গিয়ে মানুষের তাঁবুতে তাঁবুতে গিয়ে গিয়ে বলতেন, এ পথিকেরাম, এ কাফেলার লোকেরা, তোমরা হজ পালন করার জন্য আসছো, খানা কাবা তওয়াফ করার জন্য আসছো, তোমাদেরকে একটা সাবধান করে দেই। বলে সেটা কি? বলে এ খানা কাবার হাতিমে একটা লোক বসা থাকে, এ লোকটা পাগল। নাউজুবিল্লাহ। এ লোকের কোনো কথাও শুনবা না, এ লোকের কাছেও যাইবা না। এইভাবে করে করে আবু লাহাব চতুর্দিকে সব তাঁবুতে যায় খোঁজ খবরগুলো বলতেন। খোঁজ খবরগুলো যখন বলতেন, মানুষ জানতো না এই জায়গায় যে পাগল আছে। এখন মানুষ জেনে ফেলছে। এখন মানুষ কি করছে? জেনে ফেলছে। জানার পরে সমস্ত লোকের আগ্রহ তৈরি হয়ে গেল, এই জায়গায় আবার পাগল আসলো থেকে, এটা তো পাগলের জায়গা না। আচ্ছা, পাগল লোকটা কেমন দেখতে, আমরা কথা না শুনবো, কিন্তু একটু চোখ দিয়ে দেখে আসি। সবাই আস্তে আস্তে আসতে শুরু করলো, কানের মধ্যে আঙ্গুল দিয়ে আসতে শুরু করলো, কেউ রুমাল পেঁচায় আসতে শুরু করলো, যাতে কথা না শোনা যায়, চেহারাটা অন্তত দেখে যাইব। যখন এর সামনে আসে, লোকটার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কাফিরের দিল পর্যন্ত গলে যায়। এমন সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আর দমাজমা সদরুদ সদ সালাম বরসুল আলো আসহাব তামাম। যেই নবীর উপরে আকাশ আর জমিনের সমস্ত ফেরেশতারা দরুদ ও সালাম পাঠায়, স্বয়ং আমার আল্লাহ দরুদ পড়েন যেই নবীর উপরে, সেই নবীকে পাগল বানায়া তারা পরিচয় করাই দিতে চায়। আসলে মানুষের কাছে তখন কি পাগল ছিল নাকি? পাগল ছিল না। সবাই আল্লাহর হাবিবকে দেখে অবাক হয়ে গেল। এমন সুন্দর দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী মানুষটা তো পাগল হতে পারে না। তাহলে কি বলে একটু কথাটা শুনি। কান থেকে সবাই হাত খুলে ফেললেন, রুমাল খুলে ফেললেন। এবার আল্লাহর হাবিবের মণিমুক্তা জরা কথা জবান থেকে, জবান মোবারক থেকে কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে সকলের আর বুঝতে বাকি রইল না, আবু লাহাব নিশ্চয়ই শত্রুতামূলক এইসব আমার কথাগুলো আমাদের সঙ্গে বলছে, নিশ্চয়ই তিনি মহামানব হবে, তিনি শত্রুতামূলক কথাগুলো বলতে পারে। আসলে সাধারণ মানুষ তিনি নন। এবার খোঁজখবর জিজ্ঞাসা করলো লোকেরা, একজন আরেকজন কি জিজ্ঞাসা শুরু করলো, যে লোকটা আমাদের তাঁবুতে যায় যায় খবরগুলো বলে আসছে, এই লোকটা আসলে কে? লোকেরা বলতে শুরু করলো, এই লোকটাই হলো, আর এই লোকটার, যে লোকটার পাগল বলছে, এই লোকটার চাচা। অন্য লোকের শত্রুতা করলে তখন কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু ঘরের লোকে যদি শত্রুতা করে তাহলে কি মানা যায়? আফসোস করতে শুরু করলো সবাই, আহারে লোকটা এত সুন্দর, লোকটা তার চাচা হইয়া তার সঙ্গে কিভাবে বিরোধিতা করে, এটা কি সম্ভব? এটা কেমন কথা? লোকটা আসলেই তো ভদ্রলোক। যদি সে ভদ্রলোক না হতো তাই তা আবু লাহাবরে থাপড়াই আরও আগে কানের পট্টি গরম করে দিত। আজকে বাংলাদেশে বর্তমান সময় আলেমদের উপরে যে গণগ্রেপ্তার, এরপরে গুম হচ্ছে, খুন হচ্ছে। সেদিন দেখলাম সিলেটে না কোন জায়গায় মাইরা বস্তার মধ্যে বইরা ফেলাইতেছে, এরপরে গুম হচ্ছে। যদি সারা দেশের মানুষ এবং আলেম ওলামারা একসাথে সোচ্চার হয়, আসলে কি এসব সুযোগ পাইতো? কি বলেন? পাইতো না। কারণ এই সুযোগ আমরা দিয়েছি। কে দিয়েছে? আমরা দিয়েছি। কাফের মুশরিকরা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকা ঢুকা আস্তে আস্তে তিল তিল করে ষড়যন্ত্র করতে 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 আজকে আমাদের যেই মসজিদে যাই আমরা সেজদা করব, যে ইমামের পিছনে নামাজ পড়ব, সেই ইমাম পর্যন্ত আজকে কি করতেছে? গায়েব করে ফেলতেছে। মুসলমানই দাবি করবা যে ইমামের পিছনে নামাজ পড়ে সেজদা করে আল্লাহকে স্মরণ করবা, সেই ইমাম পর্যন্ত রাখবো না, কারণ তোমরা ইমানদার হতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
নিশ্চয়ই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো খানা কাবা, যা মক্কাতে অবস্থিত। আর সেখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং হেদায়েত। সেখানে রয়েছে রহমত আর কি? হেদায়েত। সেখান থেকে কেউ হেদায়েত নিয়ে বাড়িতে ফিরে, আবার সেখান থেকে কেউ গুমরাহি নিয়ে বাড়িতে ফিরে। এরকম অনেক হাজী সাহেব আছে যারা হজ করতে যায়, যেই পোশাকটা পরে যায় এই পোশাকটাও হালাল না, টাকা তো দূরের কথা, আছে না নাই? কিন্তু সবাই হাজী সাহেব বলবে। এখন অনেক মঞ্চে দাওয়াত করে, হাজী সাহেব যদি হজ না করে তাইলে তো আলহাজ লিখবে না। আবার কিছু কিছু আছে হজ করে আসার পরে আলহাজ না করলে রাগ হয়ে যায়, আছে না নাই? এরকমও আছে। ওই হাজী সাহেব টাকা পয়সা খরচ করে ওইখানে যায়া আল্লাহর নিদর্শনাবলীগুলি দেখে সে হেদায়েত গ্রহণ করে আসতে পারল না। হেদায়েত গ্রহণ করে হেদায়েত লাভ করে না আসতে পারার কারণে কি হলো, যখন দেশে আসলো তার দ্বারা আবারও সুদের কারবার, আবারও ঘুষের কারবার, আবারও আত্মসাতের কারবার, আবারও মিথ্যা ছড়াছড়ি, গীবত, শেকায়েত, হত্যা, রাহাজারির সঙ্গে সে জড়িত। ইয়াবা, মদ, গাঁজা, ফ্যান্সিডিল থেকে শুরু করে সব কিছুর সঙ্গে জড়িত, এবং নিজে জড়িত না হলেও জড়িতদেরকে সমর্থন করে। এরকম হাজী সাহেব দেশে আছে কি নাই? আছে। সুতরাং এরকম হাজী সাহেব আমরা থাকতে চাই না। আমরা থাকতে চাই আল্লাহর মাহবুব গোলাম হিসাবে। কি হিসাবে? মাহবুব গোলাম হিসাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলি আমিন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সূরাতুল ইমরানের ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এই অধিকার আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার অধিকার যে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে যদি যাদের সমর্থ আছে তারা যাতে বাইতুল্লাহর হজটা করে। আমাদের দেশে এরকম বহু লোক আছে হজে যাওয়ার যথেষ্ট সামর্থ্য আছে, কিন্তু এখনো হজে যাইতে পারে নাই, হজ করে না। এরকম আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, সে যাতে হজ করে এবং যে এই নির্দেশ অমান্য করে, কুফরি আচরণ করে, তার জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বিশ্ব প্রকৃতির উপর অবস্থানকারীদের কোনো মুখাপেক্ষী নন। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সৃষ্টি অর্থাৎ সৃষ্টি জগতের ভিতরে যা আছে, সৃষ্টি জগৎ হলেন মনিবের মুখাপেক্ষী। মনিব কোনোদিন সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে? তাহলে আল্লাহ আমাদের কি? মনিব। আল্লাহ আমাদের কি? মনিব। আমরা তার গোলাম। সুতরাং গোলাম মনিবের মুখাপেক্ষী হবে, মনিব কোনোদিন গোলামের মুখাপেক্ষী হয় না, হয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, এখানা কাবাতে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করলেন, তখন রসুলের বিরোধিতা করলেন আবু লাহাব এবং কাফেরেরা। তখন আল্লাহ তাআলা ঘোষণা করে আবু লাহাবকে ধ্বংস করে দিলেন। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরে সেই দগ্ধ হবে জাহান্নামের লেলিহান শিখা, আগুনের মধ্যে প্রবেশ করবে। ওমরাতুহু হাম্মালাতাল হাতব, যে তার স্ত্রী সুদ্ধা, যে ইন্ধন বহন করছে, লাকড়ি বহন করছে, সে সুদ্ধা কি হবে? ধ্বংস হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর দুনিয়াতে তার বহনকৃত কাঠ খড়ির পরিবর্তে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার গলার মধ্যে শক্ত একটা বেড়ি রশি ফরাইয়া দিবেন, সে যে হারের অলঙ্কারের অহংকার করছিল সেই জন্যে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথাটাই বুঝাতে চান যে আমি আবু লাহাবকে ধ্বংস করলাম আমার রসুলের বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করার কারণে। আইদো যারা মুসলমান দাবি করে, যারা কাফির মুশরিক হয়ে এবং ঈমান আনছে, ঈমানদার হিসাবে দাবি করে, আমার কোরআনের সংবিধানকে অস্বীকার করে, আমার রসুলের আদর্শকে অস্বীকার করে, হজ করাকে অস্বীকার করে, জাকাত দেওয়াকে অস্বীকার করে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর বিধান, এই কথাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে সুদ্ধা এই জাতিকে আমি ধ্বংস করতেই থাকবো। নাউজুবিল্লাহ। আবার কোন কোন সময় আল্লাহ তাআলা এদের মধ্য থেকে
যে সারা জীবন গুরু বিরোধিতা করছে, একটা সময় এসে গেছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিছে। এরকম হয় না? আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিছে। আর এমন হেদায়েত দান করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন করলেন আল্লাহর হাবিবের বিরোধিতা, আল্লাহ তার রসুলের বিরোধিতা। আল্লাহ তাআলা এমনভাবে হেদায়েত দিলেন, যেই তরবারি দিয়া রসুল হত্যা করতে আসলেন, সেই তরবারি দিয়া রসুলের কালিমা গ্রহণ করে কাফির হত্যা করলেন। সুবহানাল্লাহ। এরকম ইমানদার আল্লাহ তাআলা বানান নাই? বানাইছে। সারা পৃথিবীতে আজকে কাফিররা মুসলমানদের উপরে যেমনিভাবে খেপছে, মুসলমান নিধন করতে পরিকল্পনা গ্রহণ করতেছে, এমনিভাবে আবার হাজার হাজার কাতারে কাতারে অমুসলিম মুসলমান হইতেছে। আলহামদুলিল্লাহ। আর এই কথা দ্বারা আল্লাহ তাআলা, এই দৃশ্য দিয়ে আল্লাহ তাআলা এই কথা বুঝান যে মুসলমানদের বিজয় একদিন আসবে। যতই গুম হোক, যতই খুন হোক, যতই হত্যার শিকার হোক, যত কিছুই হোক না, আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়েছেন এবং দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে ইরশাদ করেন, আর আমি যখনই কোনো জনপদের কাছে, কোনো সম্প্রদায়ের কাছে কোনো সতর্ককারীকে যখনই পাঠালাম, কোনো নবীকে যখনই পাঠালাম, কোনো সতর্ককারীকে যখনই পাঠালাম, তখনই বিত্তবান ব্যক্তিদের মধ্য থেকে বেশি বিরোধিতা করছে। কাদের মধ্য থেকে? বিত্তবানদের। বিত্তবান কারা? ধন সম্পদের মালিক যারা। এই ধন সম্পদের মালিক যারা, এই বিত্তবানরাই সর্বপ্রথম কি করছে? বিরোধিতা করছে। আজও এই বিত্তবানরা বিরোধিতা করতেছে কি করে না? বিত্তবানরা 3 শ্রেণীর লোকেরা বিরোধিতা করছে। কয় শ্রেণীর? একদিকে হলো বিত্তবানরা, 2 নম্বরে হলো ক্ষমতাসীনেরা, 3 নম্বরে হলো এক ধরনের ধর্মযাজকেরা। ধর্মযাজকেরা সারা জীবন মানুষকে বলছিল মুহাম্মদ নামে একজন লোক আসবে, যখন তিনি তার কালিমা প্রচার করতে শুরু করবে তখন তোমরা তার উপরে ঈমান আনবে। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার শুরু করলেন, ওই ধর্মযাজকেরা তখন আবু জাহেলের সঙ্গে, আবু লাহাবের সঙ্গে, বড় বড় কাফিরদের সঙ্গে মিলে গেল যে না, তাদের ক্ষমতায় ঠিক, আমরা যদি এখন মুহাম্মদের কথা স্মরণ করি বা মুহাম্মদের কথা মানি নেই, তখন আমাদের আর এই সম্মান থাকবে না, আমাদের এই গদি থাকবে না। তখন আর তারা ওই ধর্মযাজকেরা কি করলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করলেন না। আজও এরকম বর্তমানে ধর্মযাজক আছে না নাই বিরোধিতা করার? বড় বড় হাস্তি, বড় বড় ফিরে কামেল, বুজুর্গানে রব্বানি, কিন্তু ইসলামের কথা বললে গায়ে আগুন ধরে। শুধু তসবিহ হাতে নিয়ে মসজিদের কোনায় জিকির করা, তসবিহ জপ, আর কোনো কাজ নাই। দেশে হত্যা, রাহাজারি, ধর্ষণ, খুন, গুম যা আছে সব অপকর্ম হইতে থাকুক, আর আমি শুধু জিকির করব মসজিদের কোনায় বসে বসে। এরকম ধর্মযাজক এই দেশে আছে না নাই? আছে। এরপরে শক্তি দিয়ে, সমর্থ দিয়ে ইসলামের বিরোধিতা করার সারা পৃথিবীতে আজকে এই লোক আছে না নাই? আছে। ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, কাশ্মীরকে ধ্বংস করার জন্য, চেচনিয়াকে ধ্বংস করার জন্য, বসনিয়াকে ধ্বংস করার জন্য, এমনিভাবে সারা দুনিয়ার সমস্ত মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আজকে পায়তারা চলছে কি চলে নাই? এবং ধ্বংস করতেছি কি না? আল্লাহ তাআলার ঘোষণা হলো, তারা যতই চেষ্টা করুক, আমি আল্লাহ মুসলমানদের বিজয় দেব ইনশাআল্লাহ, আর মুসলমানদের বিজয় হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম আলা যালিক। রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুলকে আমি বলতে শুনেছি, আমার উম্মতির মধ্যে সর্বদা এমন এক দল লোক থাকবে যারা হবে আল্লাহর হুকুমের বাহক, আল্লাহর হুকুম পালন করার বাহক হিসাবে তারা কাজ করবে ও তার দ্বীনের রক্ষক হিসাবে কাজ করবে।
দিনের কি হিসাবে কাজ করবে? রক্ষক হিসাবে কাজ করবে। আর এই দিনের বাহক এবং রক্ষক এই দেশে আছে না নাই? দিনের বাহক এবং রক্ষকদেরকে আজকে কি করা হচ্ছে? গুম করা হচ্ছে, আজকে গ্রেফতার করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে, বলি আমিন। আল্লাহ তাআলা দিনের রক্ষক এবং দিনের বাহকদেরকে হেফাজত করে, বলি আমিন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সমস্ত লোক তাদের মত পোষণ করবে না কিংবা তাদের বিরোধিতা করবে, তারা বিরোধিতা করে ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হবে, যাদের বিরোধিতা করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? যারা দিনকে হেফাজত করার চিন্তা করছে, দিনের রক্ষক এবং বাহক হয়েছে, তারা জিন্দা থাকলে হবে গাজী, মৃত্যুবরণ করলে হবে শহীদ। আর যারা এর ষড়যন্ত্র করছে তারা হবে তামাম দুনিয়ার শ্রেষ্ঠতম ফাজি। আর তারা ফাজি হিসাবে আজও পরিচিত আছে, কিয়ামত পর্যন্ত পরিচিত থাকবে। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি করবেন? বিজয় দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আন জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খলা রিবুকাল ইসলামি মান উনুকি, রাহু আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জামাত ত্যাগ করে এক বিগত পরিমাণ সরে যাবে, সে আল্লাহ তাআলার দিনকে তার গলা থেকে ফেলে দিয়েছে। কন নাউজুবিল্লাহ। অর্থাৎ এক বিগত পরিমাণ দিন থেকে সরে যাওয়া, তার মানে ইসলামের রশিকে গলা থেকে কি করে ফেলা? খুঁড়ে ফেলা। তো এক বিগত পরিমাণ সরার মানে কি? আমি আল্লাহ তাআলার বিধানের সবগুলো মানলাম, একটা মানলাম না, পুরোটা কি মানা হলো? পুরোটা মানা হয়েছে। অজুতে কয় ফরজ? বলেন, অজুতে কয় ফরজ? 4 ফরজ। এ অজুর 4 ফরজের মধ্যে 3 ফরজ আমি পালন করলাম, 1 ফরজ ছেড়ে দিলাম, অজু হবে? অজু হবে না। ঠিক এমনিভাবে আল্লাহ তাআলার যতগুলো বিধান আছে, এই বিধানগুলো একটা বিধানকে অস্বীকার করলেই সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সবগুলো অস্বীকার করার প্রয়োজন নাই। কাদিয়ানীরা এক জায়গায় শুধু অস্বীকার করছিল যে খাতামান নাবিয়্যিন, রসুল যে শেষ নবী, আখিরি জামানার নবী, শুধু এতটুকুন কথা অস্বীকার করছে যে আরো নবী আসবে, এই কথা তারা বলছিল, এই জন্য তারা কাফের হয়েছে। আর বাকি সব ঠিক আছে, তাদের ফাগড়িও ঠিক আছে, তাদের জামাও ঠিক আছে, তসবিও তারা পড়ে, তাদের মসজিদও আছে, তারা সেখানে নামাজও আদায় করে, করে না? করে। কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারলো না কেন? কাফের হয়ে গেলে কেন? শুধু খাতামুন নাবিয়্যিন, রসুল যে শেষ নবী, তারপরে যে আর কোনো নবী আসবেন না, এতটুকুন কথা অস্বীকার করার কারণে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। সুতরাং আমরাও এরকম যদি আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করি, আল্লাহ তাআলা আবু লাহাবের মতো আমাদেরকে ধ্বংস করবে। সুতরাং আমরা কি আবু লাহাবের মতো ধ্বংস হতে চাই? আল্লাহ তাআলা ওরকম ধ্বংস থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে, সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে, বলি আমিন। আল্লাহ তাআলার দিনকে পরিপূর্ণভাবে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে এবং রাষ্ট্রে পরিপূর্ণভাবে মানতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।